প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি জুম্মার নামাজের ফজিলাত সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে, জুম্মার দিন একটি মর্যাদাবান দিন। আল্লাহ তাআলা এর মাধ্যমে ইসলামকে মাহাত্ম্য দান করেছেন এবং জুম্মাকে মুসলমানদের বৈশিষ্ট্য হিসাবে গণ্য করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। অর্থাৎ, হে ঈমানদাররা, যখন জুম্মার নামাজের জন্য আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসো এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এই আয়াতে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হওয়া এবং জুম্মা যাওয়ার পরিপন্থী সকল কাজ কারবার হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ফারাদা আলাইকুমুল জুমআতা ফি ইয়াউমি হাযা মিন মাকামি হাযা। অর্থাৎ, আল্লাহ পাক তোমাদের উপর জুম্মা ফরজ করেছেন আমার এদিনে ও এ স্থানে। এক বর্ণনায় ইরশাদ হয়েছে, মান তারাকাল জুমআ সালাসান মিন গায়রি উযরিন তাবা আল্লাহু আলা কলবি। যে ব্যক্তি বিনা ওজরে 3 বার জুম্মা ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার অন্তরে সিলগালা করেছেন। এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বলল, অমুক ব্যক্তি মারা গেছে, সে জুম্মা জামাতে হাজির হতো না, এখন তার অবস্থা কি হবে? তিনি বললেন, সে জাহান্নামী। লোকটি 1 মাস পর্যন্ত তার কাছে এসে এই প্রশ্ন করল। তিনি উত্তর দিলেন, সে জাহান্নামী। হাদিসে আছে, ইহুদি ও খ্রিস্টানদের জুম্মার দিন দেয়া হলে তারা এতে বিরোধিতা করত, তাই তাদেরকে এ থেকে মাহরুম করে আমাদেরকে দান করা হয়েছে। এই উম্মতের জন্য একে ঈদ করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। তার হাতে একটি উজ্জ্বল আয়না ছিল। তিনি বললেন, এটা হলো জুম্মা, যে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, যাতে করে আপনার এবং আপনার উম্মতের জন্য এটা ঈদ হয়। আমি জিজ্ঞাসা করলাম, জুমআ দিয়ে আমাদের কি কল্যাণ হবে? তিনি বললেন, এতে একটি সর্বোৎকৃষ্ট মুহূর্ত আছে। যে ব্যক্তি এই মুহূর্তটিতে নিজের কল্যাণের জন্য দোয়া করবে, যদি সেই কল্যাণ তার ভাগ্যে না থাকে, তবে তার তুলনায় অনেক বেশি তার জন্য সঞ্চিত রাখবেন। অথবা কেউ এই মুহূর্তে কোনো বালা মুসিবত হতে আশ্রয় প্রার্থনা করলে, যদি সেই বালা মুসিবত তার ভাগ্যে লেখা থাকে, তবে আল্লাহ তাআলা বালা মুসিবতের চেয়ে বড় বালা মুসিবত থেকেও তাকে রক্ষা করবেন। আমাদের নিকট এদিন সকল দিনের সর্দার। আমরা একে পরকালের ইয়াউমাল মাজিদ, বৃদ্ধির দিন বলবো। আমি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আপনার রব বেহেশতে একটি শুভ্র মেশকের চেয়ে অধিক বেশি সুগন্ধযুক্ত উপত্যকা নির্দিষ্ট করেছেন। জুম্মার দিন হলে তিনি ইল্লিন নদে তথা এটা সিংহাসনে অবতরণ করবেন এবং নামাজের জন্য নূর বিকিরণ করবেন, যাতে তারা তাকে দেখতে পায়। এদিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুম্মার দিনে আবার তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জুম্মার দিনে তাকে পৃথিবীতে নামানো হয়েছে। জুম্মার দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করা হয়েছে। জুম্মার দিনেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত হয়েছে এবং জুম্মার দিনেই কিয়ামত হবে, দিদার হবে আল্লাহর সঙ্গে। হাদিসে আছে, আল্লাহ তাআলা প্রত্যেক জুম্মার দিন 6 লক্ষ বান্দাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। হযরতে কাব বলেন, আল্লাহ তাআলা শহরসমূহের মধ্যে মক্কা শরীফকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মাসসমূহের মধ্যে রমজান মাসকে, দিনসমূহের মধ্যে জুম্মাকে এবং রাত্রিসমূহের মধ্যে শবে কদরকে আল্লাহ পাক মর্যাদাপূর্ণ করেছেন। বর্ণিত আছে, পশু পাখি কীট পতঙ্গ জুম্মার দিনে পরস্পর সাক্ষাৎ করে এবং বলে, সালাম সালাম, এটা ভালো দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার জন্য শহীদের সওয়াব লেখেন এবং কবরের আযাব থেকে তাকে রেহাই দান করেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।